লোকসভা নির্বাচনের দিন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও বিজেপি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে এবারে প্রার্থীর সমর্থনে পড়ল পোস্টার। আমডাঙ্গা বিধানসভার একাধিক জায়গায় অর্জুন সিংয়ের সমর্থনে পড়ল পোস্টার ও ব্যানার ফেস্টুন। ব্যানারে পরিষ্কার লেখা রয়েছে, এবারে ব্যারাকপুরে অর্জুনকে চাই, যার সমর্থন করেছে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। এর আগে ব্যারাকপুর, টিটাগড় সহ একাধিক জায়গায় দেখা গেছিল অর্জুন সিংয়ের সমর্থনে লেখা রয়েছে টাইগার ইজ ব্যাক। ঠিক তেমনই আমডাঙ্গা বিধানসভার বিভিন্ন জায়গায় অর্জুন সিংয়ের সমর্থনে ব্যানার, তাতে পরিষ্কার লেখা রয়েছে এবারে অর্জুন সিংকে চাই, যার সমর্থন করেছে আমডাঙ্গার বিধায়ক নিজে। তিনি ঠিক কি বলছেন শুনুন। ব্যারাকপুরে এবার অর্জুনকে চাই, কি বলবেন এই বিষয়ে? শোনেন, আমার যা দাবি, যা মতামত, আমি মাননীয় মুখ্যমন্ত্রী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তাকে দিয়ে এসছি খামে। পোস্টার কারা লাগিয়েছে আমি জানি না, আমিও শুনেছি অনেকেই বলছে পোস্টার লাগিয়েছে। এটা হলো তৃণমূল কংগ্রেস কর্মীদের আপনার আবেগ, আমার ধারণা। কারণ যারা শুধু এই ২.৫ বছর নয়, উনি দীর্ঘদিন এমএলএ ছিলেন, তখন আমাদের এখানে কোনো এমএলএ ছিল না। সেই সময় এমএলএর পরিষেবা আমডাঙ্গার মানুষ ওখান থেকে যে নিয়ে এসছে। তারপরে উনি নূতন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর আমরা মানুষ যেভাবে উপকৃত হয়েছে তা অনুভব করেছে, আমাকে না জানিয়ে ওরা মেরে দিয়েছে। আমি হাইকমান্ডের নির্দেশের অপেক্ষা আছি। হাইকমান্ড যাকে প্রার্থী করবে আমি তার সঙ্গে আছি। কিন্তু আমরা মানুষের আবেগ আমি তো বলেই দিলাম। আমি তাকেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবো। কিন্তু আমরা মানুষের আবেগ আমি তো অনুভব করছি, সেটাই তার প্রতিফলনটাই পোস্টারে ঘটেছে। শোনেন, দলের ছেলেরাই মেরেছে, দলের কর্মীরাই মেরেছে। কারণ অর্জুন সিং মানে একটা আবেগ। মানুষটাকে আমডাঙ্গার মানুষ, পাড়ায় পাড়ায় মানুষ সবাই চেনে, উনিও সবাইকে চেনে। এখন আমাদের দলের কর্মীরাই মেরেছে। আমি খবর নিচ্ছি কারা মেরেছে, তবে একটা আবেগ আছে অর্জুন সিংয়ের উপরে। আমি দলকে অনুরোধ করব যে আমডাঙ্গার বুকে অর্জুন সিং হলে, সত্য কথা বলছি, অনেক অনেক ভোটে লিড হবে, ১ লাখের কাছাকাছি ভোটে লিড হবে। জানি না দল কি করবে, তবে আমি দলকে অনুরোধ করব, আমডাঙ্গার মানুষের আবেগ, ব্যারাকপুরের মানুষের আবেগ অর্জুন সিংয়ের উপরে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বা পোস্টার, ব্যানার অর্জুন সিংয়ের পক্ষে পড়েছে। এই আবেগ থাকার পিছনে কারণ কি? আবেগ থাকার পিছনে কারণ হচ্ছে মানুষের সঙ্গে থাকা, মাস লিডার যাকে বলা হয়, যে মানুষের সঙ্গে সম্পর্ক যার নিবিড়, সেই অর্জুন সিংকে তো মানুষ চাইবেই। আমার দলের কর্মীরা কারা মেরেছে আমি খোঁজ নিচ্ছি, তবে আবেগ আছে। দলকে এই ব্রিগেড ব্যাপারে বলছি যে ব্রিগেডে যেতে হবে। দিদির ডাক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক, মিটিং ডাকছি আমি দলের দায়িত্ব আছি, তাদেরকে বলছি যে যেতে হবে, উৎসবের মেজাজ যেতে হবে, গর্জন করে যেতে হবে। হ্যাঁ, কিন্তু তাদের মনের মধ্যে একটা অনীহা। এবারে ব্যারাকপুরে অর্জুন সিংকে চাই, কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি ব্যারাকপুর কেন্দ্রটা হচ্ছে অর্ধেকটা কৃষি প্রধান এলাকা, অর্ধেকটা শিল্প প্রধান এলাকা। এই দুই মধ্যেখানে অর্জুন সিং যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মেশে, একটা ক্লাব পর্যায় থেকে শুরু করে আর ওপর লেভেল পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে যদি নিবিড় যোগাযোগ থাকে, সেটা অর্জুন সিংয়ের ব্যারাকপুরের মাটিতে আছে। আমরা কোনো বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে এক ডাকে যাকে পাই, আমরা ব্যারাকপুর কেন্দ্রে এই জন্যে আবার অর্জুন সিংকেই চাই। তার জন্য কি ব্যানার টাঙিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা তো অর্জুনকে চাইছি বলেই তো টাঙিয়েছি। দলের নির্দেশে টাঙানো আছে না কর্মীবৃন্দ? না, এটা আমরা সাধারণ মানুষের একটা আবেগ, দলের নির্দেশ না, আমাদের আবেগ যে আমরা অর্জুন সিংকে সবসময় থাকে। এখন আওয়াজ শুনছি অন্য দিক দিয়ে অন্য বাইরের বহিরাগত প্রার্থী আসবে, তো আমরা বহিরাগত প্রার্থী চাই না। আমরা চাই আমাদের ব্যারাকপুর কেন্দ্রের মাটির মানুষ যে
অর্জুন সিং, সেই অর্জুন সিংকে দ্বিতীয়বার আবার প্রার্থী এখানে চাই। ওপর নেতৃত্বকে জানিয়েছেন আপনারা এই বিষয়ে? কাকে? ওপর নেতৃত্বকে জানিয়েছেন? ওপর নেতৃত্বকে জানাবো আমরা। আমাদের এই যে আওয়াজ বেরিয়েছে, আশা করি আপনাদের মাধ্যমে যাক, আরও ওই প্রচার অভিযানের মধ্যে যাক পৌঁছে যাবে। তারপরে আমাদের থেকে অবশ্যই বসবে আমাদের নিয়ে ওপর নেতৃত্ব। আপনার নাম? আমার নাম সৈয়দ জুলফিকার।